وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सोचता हो वो घड़ी क्या अजब घड़ी होगी जब दर नबी पर हम सब की हाजिरी होगी अल्लाह لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه رب लाएगा एक दिन गमे आशिकी शायद तैबा में याद फरमाएंगे होगा जब कमली वाले नबी का करम उनके रोज़े पे हम सर के बल डालेंगे रंग लाएगा एक दिन गमे आशिकी शायद तैबा हमें याद फरमाएंगे होगा जब कमली वाले नबी का करम उनके रोज़े पे हम सर के बल जाएंगे होगा हाज़िर तेरे मुस्तफा पर जो हम पहले चूमेंगे बढ़कर नबी का कदम होके हाज़िर तेरे मुस्तफा पर जो हम पहले चूमेंगे बढ़कर नबी के कदम देखे फिर उनको शब्बीर का वास्ता देख फिर उनको शब्बीर का वास्ता अपना दामन मुरादों से भर लाएंगे होगा जब कमली वाले नबी का करम उनके रोज़े पे हम सर के भर जाएंगे उनका नाम मुबारक है तस्कीन जान ये हमारी मोहब्बत का ईमान है उनका नाम मुबारक है तस्कीन जान ये हमारी मोहब्बत का ईमान है हिजर की आग हद से बढ़ेगी तो हम हिजर की आग हद से बढ़ेगी तो हम दिल को याद मोहम्मद से बहलाएंगे हिजर की आग हद से बढ़ेगी तो हम दिल को याद मोहम्मद से बहलाएंगे वो मोहम्मद के दाता है सरकार है मालिक दो जहां रब के दिलदार है वो मोहम्मद के दाता है सरकार है मालिक दो जहां रब के दिलदार है दोस्तों कमली वाले के सदके में हम दोस्तों कमली वाले के सदके में हम जो भी मौला से निगह के वो पाएंगे हम उपस्थित उत्तर मौला चंद्रधरा पूरे मोहम्मदी शाही मस्जिद महिलाएं हैदराबाद बाड़ीর পক্ষে সাহিবুল জামান জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেবের ইন্তজামে প্রতি বছরের ন্যায় খন্দকার আজিম শাহ পবিত্র ঈদে মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল
আজকের মাহফিলের সম্মানিত আমার স্নেহের প্রিয় বড় আলোচক বাইতুল শাহী মসজিদের সম্মানিত খতিব স্টুডিও মাকতুল ওয়াইস হাফেজ মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন তালুকদার, যার সুরলিত কণ্ঠে ইতিমধ্যে আপনারা তকবীর শুনলেন। আজকের মাহফিলের বিশেষ আলোচক গুরুচলা গাউসিয়া মনিরুল মাদ্রাসার সুযোগ্য সরকারি শিক্ষক বেলা চৌধুরী পাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব, আমার স্নেহের ছোট ভাই, আপনাদের এই গর্বিত মা বাবারই সন্তান আজকের মাহফিলের সম্মানিত আলোচক আপনাদের উপরে মোহাম্মদিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব সুন্নত রতন উপহরী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন আল কাদরি মাদানী হুদারি, মাহফিলের যিনি উদ্বোধক পাথরঘাট মজুরে পাড়ি জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম, আপনাদের এই গর্বিত সন্তান হাফেজ কারি ইসমাইল হোসেন আল কাদরি মাদানী হুদারি। আজকের এই মাহফিলের মঞ্চস্থ উলামা ফুকাহা নায়েবে রাসূলুল্লাহ সমাবেশে আমার বাবারা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মাহবুবরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা, যে মুনিব আজকের এই মাহফিলে বিগত বছরের মতন এই বছর আমি গুণেগার নারায়ণকে শরীর সামিল হওয়া তৌফিক যোগ্যতা দিলেন। ওই মুনিব মওলা শুকরিয়া আদায় একবার আপনাদের বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা পূর্ণ দিন কাজের মধ্যে বিলীন থাকা সত্য, বন্ধের দিন নয়, খোলার এই দিন, এত ব্যস্ততার মধ্যেও কোন সাংগঠনিক প্রোগ্রাম নয়, একক প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রাম, কিন্তু বড় মহব্বতের প্রোগ্রাম। জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই, ওনারা আমাদের দ্বারা আজকে ঘর ছেড়ে, পাতি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আসে গেলেন, বসে গেলেন। বিগত সময়ে আমার বলায় আছে ঈদে মিলাদুন নবীর মাহফিল ইচ্ছা করলে কেউ করতে পারে না, ইচ্ছা করলে কেউ আসতে পারে না। ঈদে মিলাদুন নবী করার জন্য, আসার জন্য আল্লাহ একটি তফাৎ দিতে হয়। আজকে আমার বড় ভাই জনাব ইলিয়াস সাহেবকে আপনারা থেকে জানেন, অনেকেই ছিলেন, বড় শিক্ষিত, এডুকেট পার্সন, বড় কোটিপতি নয়, কিন্তু প্রতিটি বছর আমার মাহবুবের প্রেমের মধ্যে নিজের হাত দিয়ে একটি পশু তৈরি করে কুরবান নয়, যে মাহবুব না হলে পৃথিবীর জগৎ পেতাম না। আমি আজকেও বলেছি ভাইজান, আপনি তো এলাকার প্রত্যেক মানুষের সাথে সম্পৃক্ত, আপনি একা না করলে পারেন না। উনি উত্তর দিলেন যে হাজারো মাহফিল হোক, এই ঈদ মিলাদুন নবীর মধ্যে আল্লাহ আমাকে কি দান করেছেন আমি সেটা কাউকে খুলে বলতে পারবো না। এই জন্য যেটা আমি বারবার বলি না, করিম সে ঘর কতরা কসিনে মাঙ্গা। আজকে তো আমি ওয়াজ করবো এখন আছে, উনি বলেন যে ওয়াজ করলে আলহামদুলিল্লাহ বলবেন। আচ্ছা,
দেখেন আরেক বছর থেকে সিঙ্গেল দিচ্ছে, এটাকে বলা হয় আলহামদুলিল্লাহ বলতেন না। আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আমার নিচে আসে, আপনি পরিক্রমা করে বলবো আল্লাহ আমার মহব্বতকে কবুল করুন। এত গভীর না, এত ভালোবাসা, খুব বাংলা মেয়ে বেঁচে থাকে না। এই জন্য না বলেও পারি না, আপনাদের প্রতি আমার দিকে তাকিয়েছে, বাতিলের দিকে তাকিয়েছে। আমি ছোট্ট একটা তেলাওয়াত করেছি গতকালকে, যে বিষয়টা আমার তো ছিল আরো কিছু সত্যি বলেন না। বিষয়টা ছিল আগেকার যুগ, বর্তমান যুগ। ওই যুগের ইসলাম আর এই যুগের ইসলাম, কোরআন সুন্নাহর আলোকে সন্নিবেশিত করতে হবে। এখন আমার এলাকা বৃষ্টি বলে যে আমি বাড়ি, ওয়াজ বলে যে আমি বাড়ি। গতকালকে আপনারা যারা দেখেছিলেন ওরে বৃষ্টি, মানুষ বলে যে 100 নরম শেষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃতজ্ঞ 2 ঘন্টার উপরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সৈয়দ কামাল রহমতুল্লাহ পরিপূর্ণ হয়ে কর্মা সেট করে দিলেন। আল্লাহ বল 2টা 15 মিনিট আমার কাছের মনে হচ্ছিল, তাও রেখে আসছি যে আল্লাহ আল্লাহ কবুল করুন। এই জন্য আপনারা যারা আসার সুযোগ পেয়েছেন, আমি মনে করি যে আপনারা নিশ্চিত ভাগ্যবান। আর একটু বাড়িয়ে বলতে গেলে আর একটা ধরে ফেলবে আমাদের মিরাজুন নবী যারা করে, মিরাজুন নবীতে যারা আসে, ওরা জান্নাতের মেহমান হয়ে আসে। যারা করে জান্নাতের মেহমান হয়েই করে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। ওরা মিরাজুন নবী ছাড়া আর কিছু করে শান্তি হয়। এই দলিলগুলোকে লাগবে আপনাদের কথা বলতে হবে, লাগলেও দিকে ওয়াজ করতে হবে। আমি যে একটা রাতের কলি বললাম, এই কলি সম্পর্কে যদি আমি বিন্যাস করতে যাই, সময় কলিনি ভাববে সরাতনিয়া জিজ্ঞেস করলাম নিজে মিলাদা তুমি না করলে সমস্যাটা কি, বাড়ির সাথে শত্রু হয়ে যান। বলেছে না না, নিজে গরুর বাচ্চা নিয়ে বড় করে 20 দিন আরো বাচ্চা বের হবে, পরবর্তীতে এটাও দেবো বাচ্চাও দেব। আবার যখন ধরতে যাবেন পরীক্ষার মধ্যে ফেসে গেলেন, না যখন আমার স্বার্থ ঢুকে গেলাম 20 দেব না, যেটা সুন্দর করে লালন পালন করে এতটুকু নিয়ে আসলাম, 3.5 মণ ধরে গেছে। সুবহানাল্লাহ বলুন, 3.5 মণ, আল্লাহু আকবার। তাহলে গরুটা একদম তৈরি না, আর মাস 2 মাসের মধ্যে যদি 3.5 মণ মাংস হয়, তাহলে গরুটা ছোট দাঁতের না বড় দাঁতের, তাহলে বোঝা গেল এখানেও পাস। সেই জন্য আল্লাহ গরুটা নিয়ে নিলাম। মুরিবের কাছ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নেয়, আমরা মুস্তাফার কাছ থেকে নেব। আমার নবী কাউকে যদি একবার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কারো কাছে যদি সামান্যতম দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত তাকার পিছের দিকে তাকাইতে হয় না। সুবহানাল্লাহ। এই জন্য একটু করে ডায়লগ দিয়ে দিলাম, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया दुर्बे बहा दिए, उनकी महकने दिल के मुझे खिला दिए, जिसे
বস্তি বসায় দিলে জোর সুবহানাল্লাহ আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে সাগর বানায় দিলে আরেকবার বলুন না সুবহানাল্লাহ উঠি মহেন্দ্র দিকে তারি দৌলত মোরে মুকুট ফুটিয়ে দিলে যেদিকে চলে গেলে বস্তি বসিয়ে দিলেন সোনাতুয়া जब आ गई है जोश रोमत पे उनके आंखें जब आ गई है जोश रोमत पे उनके आंखें जलते बुझा दिए रोते हंसा दिए जलते बुझा दिए रोते हंसा दिए কোন নবীর প্রণাম কোন নবীর জিকির কোন নবীর মিলাদুন নবী আমি নিজের থেকে সামনে অগ্রসর হলাম করুণা ঢেউ জাগে तारी नयन फूले जब आ गई है जोश रौमत पे उनके आंखें कोरोना ढेउ जागे तारी नयन फूले चलते बुझा दिए रोते हंसा হাসি ফুটালে জানা নিবায়ে দিলে কান্নাই হাসি ফুটালে জানা নিবায়ে দিলেন সোনাতুয়া মুখে তর্জমা করতাম গত 5 দিন ধরে বসে একটা করে শুরু করলাম সুবহানাল্লাহ আরে জোরে এখন আমরা কথা নেই জন্ম সড়কে বসা ঠিক না ওনার কসম যারা শুরু থেকে আসেন মিলাদুন নবীর স্টেজ হয়ে গেলাম এটা আর আপনাদের থেকে নয় যতক্ষণ আখেরি মিলাদ মোলাদ হবে না অতক্ষণ ইমান রাখেন মদিনা ওয়ালার রওজায় বসে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মনোযোগ চাই বিষয়টা মেনে নেব আবার আজকে ঈদে মিলাদুন নবী একক ভিত্তিক এইভাবে সালাবাতি এইভাবে লাইটিং তার বড় বলতে লাগলেন ইচ্ছে অনুপাতে হচ্ছে না আরো বড় আরো সুন্দর এই জন্য বলেন আমি পারি না ইব্রাহিম সৌদাগর গোটা 365 দিন 66 দিন ব্যবসা বাণিজ্য করে 350 উপরে কর্মচারী নিয়ে প্রত্যেক বছর 1 তারিখ রবিউল আউয়াল শরীফের 5 তারিখ পর্যন্ত কোনো ব্যবসা নাই এ আমার কর্মচারীরা প্রধান ম্যানেজার থেকে নিয়ে একদম লেবার পর্যন্ত তোমাদের একমাত্র কাজ হবে আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করা আমার এলাকার হাজার হাজার জনতাকে ফুর্তি করে আহার দিয়ে আলোক সজ্জা করে আমার মাহবুব নবীর 1 তারিখ থেকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী করা আমার ভাইয়ের চোখে পানি শুরু হয়ে গেল কারণে পাগলামি আজকে ভাইয়া আমার পরিবারকে তো নিয়ামত দান করে দিলাম বড় সুখের জিন্দেগি পেলাম অন্য কোনো কারণ নয় দেখা যাচ্ছে আমার মুস্তাফার প্রেম ছাড়া আর কিছুই নাই
বাড়ি পার্শ্ববর্তী বাড়িতে হওয়ার কারণে স্বামীর কাছে জিজ্ঞাসা করতে গেলেন, ও আমার স্বামীজি কয়জন মেয়ে ছেলে আছে? এইভাবে সারাবাতি, এইভাবে লাগ, এইভাবে পাকা, এইভাবে সজ্জা। তোমার কি দরকার? আপনার মুসলমান না, আপনার তো হিন্দু ধর্মাবলম্বী। মুসলমানরা কি করে এটা দেখার কি প্রয়োজন? বলেছেন না না, জিজ্ঞাসা করতে লাগলাম 1 তারিখ থেকে এলাকার কোনো বাগানে ফুল নাই, গোলাপ ফুল, সাম্বালি ফুল, বেলি ফুল, যত ফুল আছে ছেলেদেরকে দিয়ে টাকা দিয়ে দিয়ে বন্দি করে নিয়ে আসে। একটা যদি ক্ষতি হয়ে যায় আর একটা নতুন লাগাই। গোটা পারি সজ্জা, বিরাট গাড়া সজ্জা, মাইলকে মাইল আলোক সজ্জা, মাইলকে মাইল ফুল দিয়ে আঁকড়ানো। বিয়ের বিয়ে নাকি ছেলের বিয়ে? বলেছেন না বিবি, মুসলমানদের একজন প্রিয় নবী শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন। হিন্দুকে উত্তর দিচ্ছে আপন বিবিকে। এখন উনি কোথায়? বলে যে উনি আসলেন মক্কায়, শুয়ে রইলেন মদিনায়, দুনিয়াতে নাই, পর্দা করে ফেলেছেন। কোথায় ইন্ডিয়ার জমিন, কোথায় মদিনা শরীফের জমিন? স্বামী আমার মনে বুঝে না এরকম কেমন করে পাগলামি। লক্ষ লক্ষ টাকা সেই যুগে খরচ। ছাগল জবেন, উট জবেন, গরু জবেন, দয়াল জবেন, মহিষ জবেন, এক একদিন জবে হইতে আছে, খাইতে আছে 350 জন যার কর্মচারী নিয়ে রান্না করতে আছে, খাওয়াইতে আছে। মানুষ একদিকে খায় আরেকদিকে মিলাদ ব্যাপার চলে চলে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে গিয়ে 12তম দিন যখন আসলো, আজকে খতম হয়ে যাবে, স্বামী একটিবার অনুমতি দাও, আমার মুসলমানদের আখেরি নবী কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, কোথায় ইন্ডিয়ার জমিন? ইব্রাহিম সওদাগরের মামলাটা আমার দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের নবী কেমন, কত সুন্দর! কিছুক্ষণ আগে শুনলেন 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে ইউসুফকে তৈরি করেন মিশরের জমিনে। জুলাইখা পাগল নয়, মিশরের নারীরা সবাই পাগল। জিন্না ভরি সুবহানাল্লাহ। আরো 39 ভাগ সুন্দর আমার নবীর কাছে আসারা নাই। এই জন্য ওই সুন্দর সামান্যতম যারা দেখে ওরা দুনিয়ার আর কোন চেহারা চাইতে রাজি না। তরফর তরফর কাতার মাছের মতো পুতাল পাতা করে জানটা কোরবান করে দে। এই জন্য অনেক আশেক না নবীর রওজা যেতে পারে নাই। অনেক আশেকরা এখনো নবীর রওজা যেতে আমার সাথে একটু বসিও। অনেকবার বলে যাওয়া শুনিতে হবে বাড়ি সাতটা নিয়ে। উনি হুগলি ডাক্তার, 107 বছর বয়স, 9 বছর বয়স। উনি লিখেছেন 67 বছর বয়স, অর্থাৎ বয়স গোপন করে। ওই সময় একটা রেস্ট্রিকশন ছিল যে 70 বছর বা 75 বছরের উপরে খালিদেরকে ছাড়তে হবে না। এখন উনি যখন 107 বছর বয়স, ওনাকে কোথায় যেতে হবে? আমাকে কি আর করাই দিয়ে আমি নিজে অনুবাদ করছি যে শুদ্ধ আছে কি না। আমার বাবার কাছে 170 করে করে বলি আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার চট্টগ্রামের মধ্যে পুরো হতে পারে না। মাত্র করে চলেছে 2টা, ঠিক আছে? বন্ধুরা আমার, ওই ইব্রাহিম সরকারের কথা মনে রাখবেন। পুরের কথা চলে আসলো, সুবহানাল্লাহ বলেন না। এখন উনি হঠাৎ করে বেশি দেরি নয় 2016 এর আগে আপনি দুর্ঘটনা ছিল, এই জন্য অত্যাচার বলেই যাবে। 2000 বেশি মনে হয়, বেশি 2000 পরে কম সময় কত আমার আল্লাহ এসে মদিনা করার রসুল, কারণ আমি আমার রসুল আমার কাছে দিলাম মদিনার পর আমি আমার এই জন্য আল্লাহ অনেকবার বাইতুল্লাহ জিয়ারত করেছে। আমি বলেন না, আরো জন্য বলবেন না, আল্লাহ বললে পারে কি পারে না। এই জন্য বাপি ফিরে ফেলেছে, বলি নাই সব বলিয়েছে। ওরা মাজার ভাঙে, আমরা মাজার বানাই। আমরা কি বানাই? মাজার বানাই।
বাতিবেদের মিষ্টিরা বন্ধুরা দিয়ে মারার মধ্যে আর যখন আসল জায়গায় যায় ধরা খাই তখন পাপ করে মাথা লাগে ঠিক কিনা ওলিদেরকেও এরকম কুদরতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে যেমন নাকি হযরত ইদ্রিস আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেলেন বাবা তার প্রিয় মোহাম্মদের নম্বরটা কত বাড়ি যাবে ভিজিট লাগবে বলেন নবীদের আগে বিয়ের বলবেন সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম দেখতে কাফের লড়া ঢুকি ধরতে মাতর না গাছ আল্লাহ থেকে সব গাছের সৃষ্টি না ইদ্রিস সৃষ্টি না ঘোড়া ব্যাগের মুখ বন্ধ এখন দেখতে গাছ ঢুকি গাছের দেয় গাছ ফাড়ি যা আর গাছের রাতে গাছ সব করে বাড়ি গিয়ে ঢুকি ঢুকি দাদা খান যাবে একটু দূর রাখা বাকি রাখা নদীদের বাকি করা কিন্তু কি করলাম দুজন নিলে দুজন ধরিব এক কাজ কর আরে মানে আর আমি বুঝতে দেখাবো যেহেতু আরা বসে চলে এক এক ডাক করতে আল্লাহ তো চুপ তুই নবীও নয় তুই কাজের থেকে সাহায্য চাইলে তুই যে একবার যদি আমি মনে মনে হয়ে যায় আইস আলাইহিসসালামের মতো তোরা আসমানে তুলে ইসলাম বন্ধুরা ওদের পছন্দ করে বুড়া যখন বয়স তফাৎ করে গেলেন বুড়ো হুট করে এলান দিলেন আমি আজকে বাইতুল্লাহ জিয়ারত করতে নয় আমার মোস্তফাকে দেখতে এসেছি এখন কি লাগছে মদিনার হুজুরের মৃত্যুর কথা ইয়ে যাও না তবে যেদিন আরো মদিনা শরীফ নামবি সেদিন মসজিদ আবুদর গফারি রাদিয়াল্লাহু তাআলা রওজাতে গিয়ে মদিনার হুজুরের মৃত্যু আরেকটা লেখকে গেলে হুজুর নাই মসজিদ আবুদর গফারি এর বাবার হুজুর শুরু হুজুরের এর একটা 3.5 তলা বিশিষ্ট বিল্ডিং ইয়ে কিন্তু মদিনাওয়ালা হুজুরের মৃত্যু ছাড়া নয় তারা জানে তারা এর মারা কিন্তু আজি বেতন 2 লাখ বেশি হবে আলহামদুলিল্লাহ ইবেতন লেগে বাড়াবে ইবে বয়স করে 67 বছর বয়স 108 বছর হয়ে আবার ঢুকি এখন কিন্তু কট্টর আসে কি রাসূল কিন্তু কাবালায় জানে পতা নাই আর কে জানে আর হয়তো বলার মনে রাজু একটা বার নাই মধ্যে আজকে পুরো যাই তুই এই মুহূর্তের মধ্যে বড় হয় তাই আইন একটু করে বিভিন্ন ফুল বিভিন্ন মিষ্টি বড় করে বেশি বিভিন্ন আলোকি ফুল ভিতরে কি হবে খাওয়া দশ বোতল হাতে একটু মজা বেশি কি ধরে মজা বেশি তখন আমাদের বাচ্চাদের ফিরে রেখে মৃত্যু হতে হয় ওমা আইলেন কিলে বাঁধিলা বুঝে বেড়াতে হঠাৎ করে ডাক দিলেন কে ইগো হল ভালো বল খরতুনায়ুর ওমা আগামী কাল মদিনা শরীফ তো যাইব গো মক্কা শরীফের কাছে আর রাসূলের দরবারে তো খোদার দরবারে যাইব এত লাইক আপনি এখানে রিয়াজত করি তো বাবা আল্লাহ কেন কথা হওয়া বিনয় করে ওর বুঝিয়ে বুঝিয়ে ঘেরাম কত পরিচালনা কথা বললাম তোমারা বলেন বললেন না জি খিলে তো বাবা হ্যাঁ তোর বাপ তোর বাপ যদি
আনন্দ মিশাইলে কমেছি আচ্ছা বল আমার তো কেন লাগে আমি মাথার দূরে ঢুকবেন কি হই আনন্দ মিশাইলে তার মুসলমান বাবা নবী আসলে কি কেন দেবে এবং জানো সুরসনা করতে ফুটে খোদার কসম করে আর নবীতে মুসাল্লি আই বাইতুল্লাহ জিয়ারত সাইয়্যিমান যাইও ইয়া রাসূলুল্লাহ আগার ওরা উম্মত পুলিম কোরআন বানাই গ্রহণ করো করিব তারপর আই খোদার দরবার বেড়াতে যাইও বাসা নেই বিনতি আর বুঝে রেখে কেন ये मुझे होता शरीर के लिए आन नबी हयातुर रसूल इंदियर में हुए होते कि समय होते दुनिया तो गई गई होता बारी के लिए तब इतना तो बोला अक्कर में मसले में सलाम दुनिया apa kalian mana yang dilenting? Saya apa? Dia apa? Jadi apa kalian yang berapa? Betul amat. कोई इन दुनिया शामिल उत्तर पे नबी जो मारा जाए इब्राहिम सौदागर এখন মিলাদ নবী করে কিলা এই কাপড়গুলো ইন্ডিয়ার জমিনে ছিঁড়ে দিলে গরিব গুরবা ফকির ফুকরাদের লাভ হতো এখন স্বামী তেল পেয়ে গেলেন এই বিবি মুসলমানদের নিজের নিয়ত আছে আমরা তো অনেক খোদার পূজারী মুসলমানরা এক খোদার পূজারী ওই এক খোদা নাকি নবীর পাগল নবী নাকি মুহাম্মদের পাগল আরো জোরে বিবিরে এখন তোমার প্রশ্ন কি বলো বলে যে স্বামীজি আমার মন চাই আজকের 12 রবিউল আউয়াল সমাপনী দিবস এই রাতের মধ্যে আমার মন চাই ওই মুসলমানদের নবী সম্পর্কে মুসলমানদের মৌলানা কি বলে সুবহানাল্লাহ আরে বলে সুবহানাল্লাহ আল্লাহ হাকিমদের কই জায়গা বহু করা জানা বুঝলাম আর ইন্ডিয়ার ভাই ইন্ডিয়া সুন্দর করিয়া রাসূল বিরোধী মুসলমান করি বড় আলিয়ার খুশি হুজুর উগ্র ওয়াজের একটা কারণে আখেরি পরিষদের মধ্যে আন নবীর খুবসুরত হয়ে প্রশ্ন করে আখেরি হুজুর দিলে হয়েছে না আর কি না সত্যি করি বললাই বুঝছে ম্যাডাম আতিককে শুধু বলি বেড়াই চিৎকার দিয়ে রাখুন ফুটলে আয়াত নবীর নুরানি চাসাইও যদি বাসি থাকি অসগৈ জমজনি অসগৈ পূর্ণ এতলকে রবা দিয়ে দিতে না বললে হলো এটা আয়াত নবীর কথা মুসলমান বলে আবার কি বুঝলে বেদা ওদের নবী বলে 63 বছর গান্ধিও এখন ওরা ধরো সুবহানাল্লাহ তাহলে নবী বলতে বলবো না ওদের তৈরি হাতে সাইডে পাবে আরে তৈরি হাতে কেন সাইডে পাবে সাইডে হাত তো বড় করতে রাখবে বুঝছে কথা তো বুঝিয়ে না বলবেন দাড়ি বলা চুল বলা চুলবি সপ্তাহে তো সত্যগুলো বলতে আয় আর তো ভিতরে ছোট পানি দেখুন
আমার শরীর মানে কিন্তু তাই বলো যদি ডাক্তার দিয়ে আরো বলেছিল তাই কাবা করতে হবে যদি মানলাম নটাকে আর নটা বাড়ির বলবি কি প্রেমিক বললাম বলুন একটা নাগরিককে হতার বসাতে নিয়ন্ত্রণ দিয়ে দিল না নিয়ন্ত্রণ দিয়ে দিল उनके निदार हुई कैसे गिना जुमे हो उनकी निदार हुई कैसे गिना जुमे हो जब याद आ गए जब याद आ गए सब गम भुला दिए उनकी महकन दिल के पूछे खिला जिस राह चल गए मुझे फंसा दिए तारी देवाना के हो जो तो ना तू के ताको तारी देवाना के हो जो तो ना तू के ताको तारी शोनो न शुदू सब दुख भूली ये दिले ইংরেজি কমিস দুজিতে আই পরবর্তী নবালির অতিরিক্ত দেশাত্ম কিন্তু এর মাইবায় হতে নবীনে কি সাদা না জামাই হতে কি নবী মরি আছে না আল্লাহু আকবার এখন ওয়াদের মধ্যে উঠতে আতিককে আরামার বক্তব্য করবে তো আমার সামনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলুন সুবহানাল্লাহ এই আয়াতের তর্জমা দিন নবী মরানো আর নবী জিন্দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন রবের রুবুবিয়ত সদুর আর নবীর নবুয়ত কিন্তু নবী বলেন না ইব্রাহিম সরদার ya fatwa atane wala gini na bombolin kala ya pradilo puro to sutti di na dile unke nisar tuli kaise gina jume ho tari diwana ke ho tari diwana ke go jo toy na tu ke ta ho তারি শরণ শুধু শব্দ ভুলিয়ে দিলেন পৃথিবীর জগৎ পাচ্ছিলেন মোস্তফার গায়ের মধ্যে গিয়ে যদি কেউ অসুরের মধ্যে পড়ে যায় দুঃখ দুর্দশা মুসিবতে পড়ে যায় বন্ধু হঠাৎ ওমর ইবনে খাত্তাব হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পাটা ভুলে গেল কাঁদতে লাগলেন মুস্তাফার দরবারে বলবে না কানার সাথে এক সাহাবী দৌড় দিয়ে যাচ্ছিলেন কে ওমর তুমি কাঁদতে লাগলে কেন বাইরে দেখ না সোনাটা ভুলে গেলাম এই জন্য একটু কাঁদতে লাগলাম ব্যথা খুব অনুভূতি হচ্ছে সাহাবী বললেন ওমর তুমি তো নবী বড় কাছের মানুষ এই মুহূর্তে একটি উত্তর দাও তুমি কাকে বেশি ভালোবাসো ওমর চিৎকার দিয়ে বলেন খোদার কসম মা না বাবা না বিবি না সন্তান না অর্থ না স্বার্থ না এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে জানের চাইতো ভালোবাসি সুবহানাল্লাহ তাহলে ওমর বোঝা থাকে না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে স্মরণ করো সুবহানাল্লাহ এবার এলান দিলেন जिंदगी में जो कोई सख्त मकाम आता है
इस घड़ी लब पे मोहम्मद का नाम आता है। सुभान अल्लाह। देखो तो किस शान से उम्मत का इमाम आता है। सुभान अल्लाह। खुद पैदल है सवारी पे गुलाम आता है। नबी का कारण तो समाधान है। आज नबी फर्द आई सही और दुर्दश करो बाप मुझे नहीं ठीक है ना फर्द के सही ना बेकार का होते अब यार सो ऐसा सारा बात तो चलते तो औरतें नबी औरतें तो ठीक है ना मुझे भी दुर्दश रखा दिल्ली मौका पूरी रहा फर्द के बेकार पूरी तो औरतें और पूरी खाने वाला होने नबी जरा कहते हैं हमें आपका आनंद बिल्कुल होगा दुनिया तो मुझे अल्लाह बढ़ेंगे और अल्लाह बढ़ेंगे तू ये बुझू आइए बुझू हाँ यहाँ पहला तो बोले वही तरह तो बिल्कुल तो ये बोले वही तरह गुलाम बोली यहाँ पहला तो नहीं मरेगी अल्लाह अकबर यहाँ पहला तो वो मेरे अंधेरे क्या रसूल अल्लाह आई और तुम खुदा हो यो आने में बड़ा भी था सुभान अल्लाह और कितने की तरीके न जाने आते किला जो जी भाई जान सुभान अल्लाह এখন বেরোতে ফিরে নবীর বিশেষ হতো এত সুন্দর নবীর তারা রাসূলুল্লাহ ইশারা দিয়ে হর মানুষ করবে কোন পাগল আতিককে নবী দেখেও চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক তো নবী বেলাল কা পড়ুন ফিরু হযরত সাহাবী রাসূল মনে রাখো দিয়েন আই রহমাতুল লিল আলামিন নবী যদিও বা বেলাল আর গোলাম আই রহমাতুল লিল আলামিন তো রোজার বাদশা কিন্তু বেলালের যে অধিকার মানুষ হিসেবে আরো সে অধিকার বেলালের আর যে দুধটা আই বেলালের দুধটা উপরের ফালাইবে তোরা ঢুকবের ফালা থাকি এই কারণে আইরি নবী মুস্তাফা সাথে সাথে মদিনাবাসী অকল এই সবত অমুক 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 ইবে যদি নবী নয় আরোগ্য হন্য নবী জীবে কোরআন মানুষের সমমর্যাদা রাখি নিজে কোরআন বলে তারে अब बोला नहीं बताइए तो इसको सुभान अल्लाह आज भी रहते तो भी बोली ना बोला हमारा आए हमारे ऐसा लगे नहीं बोल विश्व दी ने आए आसी लोग बोला एवं आसी बोला मतलब तो सही ना करा रहा फिर सिद्धि का कोई व्यक्ति और मेरे तो क्या कभी भी लोग उत्तर वही युद्ध भलो उत्तर सिद्धि का कोई क्या रहता है तो वही युद्ध भलो भलो बुखारी में मुस्लिम उत्तर करा नहीं बेलाल शिद्दत बोले हज़रत खुदा गुलाम ये तो सिद्धि का गुरु को बेलाल हमसे शिद्दत बोले अल्लाह आज ये को आई मुनीफानी मुसलमान हाथ में गुलाम मुनी आई काफिर मुस्लिम तो तुम मुक्त हो एक होता होते क्या लेने शेष तो वही सिद्धि का गुरु शुरू करेगा कि अब बेलाल तुझे हो जाता तो आई और आने के लिए चले गए ना और बोला बोले नहीं आज तो बोला हफ्सी बोला तो मैं ये अपने खोलो भी नसीब है ना और आए हॉस्पिटल पास में ले मुक्ति दियो तो आए तो मुसलमान मुनीमुर हज़ार सीधे बेलाल होता सिद्धि का पर होता बेलाल तुम्हें की बुझ्चू दे आया वो मुक्का सिद्धि नबीना खोलने वाले वासी होते रहो ना बेलाल अंतर में जो रहमतुल लिल आलामीन नबी দেখতে জায়গা ভাই ও বেলাল ইথিওপিয়ার হাবশর যদিও বা তুই গোলাম খাড়া মানুষ কার কাটিং ঠিক নাই আর মুস্তাফা যাতে তোর কলম মধ্যে ঢুকিয়ে আই সিদ্দিক
আকবর আবু বকরের এলান দিন কুনত গোলামান আলআন সিরতা সাইয়্যিদানা এতদিন তুই গোলাম আছিস না আজ এতদিন তুই গোলাম নাই আর মুস্তাফা তোর কোন বছর তো জায়গা ভাই আয় সিদ্দিক আকবর হইতি আয় তোর গোলাম তুই আর মরি না ওসব বড় শিখে দেখো না সুবহানাল্লাহ আর কেন বলে বলে সুবহানাল্লাহ হযরত সিদ্দিক আকবর হতে পুরাই মুসল লিডার বিচারক অর্থনীতির ভিতরে একজন ইবে হতে আপনি যতক্ষণ কি আছে ইয়া রাসূলুল্লাহ অনেকে হাসাব না দিবেন আর দিয়ে বেকুন হলো সুবহানাল্লাহ আল্লাহ হতো সিদ্দিক তুই যা তান নবীর হাতে ফেসাইও আর নবীর তোর বন্ধু বানাই সব আর নবীর বন্ধুই না হার কোন বলবে সুবহানাল্লাহ আল্লাহ নবীর তৌফিক আসুক কে বিকে লাগা দিন আতো তুলি পালি করে আর গুরু আরবি আর বলতে বলতে তোমাকে বলালা ऐसा लाइक उनकी निफार हुई कैसे ही रंजों में हो जब याद आ गए हैं सब गम भुला दिया है तो आई बात तो मुझे थी तारी दीवाना के हो जो तो ना दुख था तारी शरण शुरू শব্দ ভুলিয়ে দিলেন তারি শরণ শুধু শব্দ ভুলিয়ে দিলেন সালাতু ইয়া ওই বুড়া বাবার কথা একটা বলি আপনারা বলে গেছেন বুড়া বাবা তুই ডাক দিল না তবে ডাক দিলাম দেখা গেল নানা মানুষ আমি লিফটের দরজা ধরে রাখলাম আওয়াজ দিচ্ছিলাম মিটার চালু ছিল হঠাৎ করে ছেড়ে দিলাম নয় যদি বই হয় রাত্রের 2টার কাটা আমি আবার দরজাটা বন্ধ করে দেব কিন্তু মনে মনে একদিন হয়ে গেল আমি হাসান রাজা বাংলার জমিনে নয় আমি হাসান রাজা মদিনাতুল মুনাওয়ারায় গোলামের বাচ্চা গোলাম আপনার দরকার যদি হয় আমার প্রিয় মাহবুব গোলামকে তুলে নিজে গোলাম সেজে গেলেন গোলামকে মুড়ি বানিয়ে দিলেন মানুষকে পরিচয় দিতে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডাকতে লাগলেন বলে যে সেও মানুষ আমিও মানুষ দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই আরো বলবো আছে না নাই অনেকবার বলা হলো এই পার্থক্যটুকু নিরসন করে দিলেন বুড়া বাবার এলানটুকু পেয়ে গেলাম আমার নবীর সাথে আমি মোলাকাত করবো কথা বলবো নবী যদি বলে যাবো অন্যথায় যাবো না এই বুড়া বাবা নবী দেখবেন বলতে জি হ্যাঁ নবী দেখবো তাহলে আপনার সাথে ওয়াদা আমার একটি সালাম পৌঁছাই দেবেন আমি গোলামের বাচ্চাকে যেন আমার নবী গোলাম বানিয়ে লয় একবার দুইবার সবাই अगर रानी बगर रानी गुलाम और सुल्तानी दीगर चीजें नबी दानम आदेश नहीं कर सुभान अल्लाह अपन ने गुरु से क्या लगे मैंने इन चीजें बोले इन दोनों की गेने और बता আর আনন্দের পরিস্থিতি তো ভাই আসলে নিয়ে থাকা গেলে বলে বলে না সুবহান আল্লাহ জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবীর কবরের মামলা বুড়াকে নিয়ে শুয়ে দিলাম দ্বিতীয় রাতের কলি করে তাকে জিন্দেগি এনে দিলাম এবার জিজ্ঞাসা করলাম করে গিয়ে কি ব্যাপার বাবা বলে যে খোদার কসম আমার মাহবুব নবী নয় চার ইয়ারে মুস্তাফা
সিদ্দিককে দেখেছি, ওমর ইবনুল খাত্তাবকে দেখেছি, আমার ওসমান গনি জুন্নুরাইনকে দেখেছি, মাওলা আলীকেও দেখেছি। আমার নবীকে নিয়ে দুজন দুজন করে একটা সুন্দর খানের মধ্যে মুসলি আছে, বিলাল হাতিয়ে আবার সুবহানাল্লাহ। এখন মরাই যেতে বলে বুড়ো বুড়ো এটা কি কষ্ট করিয়ে দেবে আর কিন্তু বলতে বলতে ভালো হলো অন্যান্য বলা হয় না তাকে রাখতে নবী সাহেবের নাই নবীদেরই নবীদেরই তো বুঝের অর্ধেক না যেতে আমরা মানে কর্মবাদ দেখি आपके मनों पे के ना सब कुछ दिवे का हारेगी तो किधर रहता है और आए होनो घुमा दिवे ला होनो फटना भाई इल्ले सुंदर आंदो भी दूर नहीं बोल आज तक के ना हम देखी बंदा लिखने वाली हाथ इल्ले हाथ दी इके कदम बड़ा मौला ने वक्त के दिल का तो पता क्या हो तो जिसे हो दिया আর আমাদের বলতো সুদূর বাড়ি আর সুদূর বাড়ি পড়া এই ঠিক এই জায়গা দিয়ে দুটা থেকে আমি পিয়ার রাসূলুল্লাহ আয় অর্ডার সাইডি নবী সাহেবের ওসাইড ইয়া রাসূলুল্লাহ 70 বছর হানি গিয়ে দেখো দেখতে রেগুলো উম্মতুল্লাহ ও নবী এই সগুন পানির ভিতর আয় পৌঁছে আসি একরা ঘটনা পরগুলি ঘটনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফরমান আর আব্দুল নবী সালাম কই আর নবী ওদের তুতি যারা সালাম বসাই আয় কখন কো জি বলে হইছে বললো না সুবহানাল্লাহ জাদা ইলে খান তো সাগোই তোরে আই ইকে কথা কইতে দেরি দেরি মানুষ ব্যাকুল কাইরে দিব মারা গিয়ে গুলি মনে করি ব্যাক করে খাট করে দুই করিব মস্তস্বর নিয়ন ধরিব সাগোই আই মুস্তাফা তোরা সাই মরিব দরবার সাগে হই আই মুস্তাফা তোরে ওয়াদা দিলাম এই সবুর পানের ভিতর বুঝছে 107 বছর বয়স 67 বছর বয়স বাড়াই মদিনার রওজা সাহেবেল্লাহ সুজদে আই তোরে মকবুল বলি রে পরে করে হন সুবহানাল্লাহ असरार गुज़रे जिस तो पीर पे कुदसियों के होते लगे सलामी परचम झुका दिए हैं मेराज पोते जो সকল মস্তক ঝুঁকিয়ে নবীকে দিলেন সালাত আনে দুয়া যুবদ আব তু তোমারি জানিবে আনে দুয়া যুবদ अब तू
কি কিন্তু নেই ভাব ভাই সম্পাদনা ভাই আপনি গরু ফালি বিষ্ণু দি আর নবীর মধ্যে সবাইটা বললাম নাই ভাই ভাই কেউ নাই স্বামী গো আতিককে নবীর নুরানি সুরতর কথা ইয়াদ করি জাতা বলি যেতে হই ও মৌলা মুসলমান নবী ইব্রাহিম সদরের নবীর ফলই যুগ যুগ ধরে প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী করেন ও আল্লাহ মুসলমানদের নবীকে যদি একবার দেখতাম মনটা শান্তি একটু বড় করে আল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ তাআলা ওভাবে আসছে সুবহানাল্লাহ আল্লাহ ইবে বলে বেশি সুন্দর নবী ইবে বলে জেদা ও মুরিদে ইতনা মুসলমান মুরি ঈদ মিলাদ নবী করেন আর হিন্দু মুরি একবার নবী দেখতে মন দেখতে দেখাইতাম এটা আল্লাহ দিয়ে মুসলমানরা দিন দুরূদ পড়ে সালাম পড়েন নিজের পশুর প্রতি নাই এবার ব্যক্তির হত বলি এর প্রত্যেকের প্রতি দেখতে আরাম করে লাগি কবু 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 ভাই বন্ধু দেখতে নাই আর নবীর পর হতা জাগি কবুর প্রতি শুরু হয়ে গিয়ে পারমিশন করে বলি অন্য সোয়া খুব সুখ লাগিয়েছে নাই দেখতে ইব্রাহিম সদাও অদরে সিরে মেত্তকি সরের মাই ভাইবে ওয়াজের মধ্যে আতিককে আর মুস্তাফা এই পেটের সুবহানাল্লাহ একটা সন্ধ্যা দিচ্ছে মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী আজাদ সাল্লাল্লাহু আলাইহি নামের ইয়ে আস্তে আস্তে ফারিয়ার তো পার হয়ে যাবে আর নবী যাতে আসি মুসলমানদের মাই ভালো হিন্দুদের মাই ভাব অবু কবু কবু এলে কেন সুন্দর নবী ইবে ঘরে বানাই সম্ভব বানাই এটা তো বহুত কথা বলে ঠিক না এবং মনিজারের লাইন আতিককে বলে তো দুই দুদিন হবে ওই খাই বলে না দুপুর বুদ্ধি দেখেন ইব্রাহিম সদরের বাড়ির মধ্যে যাই পৌঁছি হই আস্তে করে এর জোর আছে না নাই এই সমস্যা নাই না তো কথা দিয়ে জোড়া নাই জোড়া দিয়ে মুসলমানদের নাই ভালো নেই ব্যাপক বড় ফলন নেই কিন্তু তো ফল নাই আস্তে করে মুখটান দিন সুবহানাল্লাহ আর যদি আসি ইব্রাহিম সদর বোধ তার ইজ্জতের ইজ্জত করেন আতিককে ইব্রাহিম সদর ইককে দিন দেখতে এই মেই ভাব কিন্তু এর বন্ধু কিল্লা শুনে দুজন আবার আর রহমতুল্লিল আলামিন নবী আসছিলেন দেখো না সর আর নবী হতে ইব্রাহিম উত্তর দিল বলি ইন্দ্রিয়ের মাই উত্তর দিল বলি তুই ইবের লড়ন দেখা ও ইব্রাহিম আজকের রাত্রে তোমার নুরানি মাহফিল উপভোগ করি ইন্দ্রিয়ের মাই ভাইবে মনে মনে কি করতে মুসলমানদের আখেরি জামানার নবী একবার দেখতাম আই নবী রহমতুল্লিল আলামিন তোরে সাহেবের লাইন প্রত্যেক দিন আই 12 দিন কে বিমার একবার আজিরা দিন এই ভাইবের কারণে আজকে তুই প্রেম করো আর তোকে চমকে জন বুঝি আই তাড়াতাড়ি জায়গা করে দেন ভাইবে আর দেখো মন করে টিপটি মিটার পরে করে হন সুবহানাল্লাহ আস্তে দেখতে ভাইবে ঢুকি আই দেখতে দেখতে আনন্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বহুত মানুষ দেখি এই লেগেনে সুন্দর নবী বলে না সুবহানাল্লাহ ও ভাইফান তুই তো ইন্দুর ভাইফান নবীর তারিফ প্রশংসা তোর অন্তরের ভিতর মোহাম্মত জায়গা পাইবে আই নবী জানি ফেলাই আল্লাহ তোরাই আসিনি তোর খবর ভিতর ভাইফারে তুই সমাজে তুই ফসল লইস ধরা তোরে বই বেলায় অনুমতি দিলাম একবার এ নবী বেরি আখেরি জামানার নবী 1450 বছর আগে আর লাইনি এত বড় হমাছিল আর নবী আলামদের দুনিয়া তো জোর ফলো ও
হিদায়াতুর রাসূল রহমাতুল লিল আলামিন নবী তোর আরাধনায়ের আয় নবী জানি আল্লাহ তোর হাতে পয়গাম রইল এখন তুই মুসলমান হয়ে যাবি রে সুবহানাল্লাহ ভাই বাবা তুই ইয়া রাসূলুল্লাহ ইবে যদি নবী নয় হত নবী নদী দিয়ে ইতুয়ের মেই হই নাফাক জবান দিয়ে আদিকে পবিত্র মুস্তাফার নাম লই জিকির হচ্ছে রে সেই নবীর মদিনার রওজাতুল আই আর কলমার দাওয়াত দিতারে ইবে নবী নয় আর হত নবী কিন্তু ইয়া রাসূলুল্লাহ আসলে তো কিন্তু আর তো মুসলমান হইও আজ যদি জান্নাতে যাই না আসলে জান্নাত দিই তবে এত মহত্ব ব্যথা ভাইব আর স্বামীর বহুত ভালোবাসি বড় করে হোক না সুবহানাল্লাহ আর নবীও তো ভালোবাসে না বেশি জি একটু চিন্তা না করি সুবহানাল্লাহ কি মুসলমান করলাম কালাম যদি বলি বলি ও জায়গায় কিন্তু দেব আর নবীকে স্বামীর সুন্দর করে ইবেও তো খাওয়াবো ওগুলো তারা বলি বলি সুবহানাল্লাহ তুই মুসলমানই jadi tu betul ke? Mahu musulman ni? Betul musulman. Ada mana dulu? Itu apa? Itu apa? Itu apa? Tapi kalau tu paham itu dia yang musulman. Kalau suntur, kalau tu ada itu Kerala. Kalau Kerala tu mana? Dunia tu elah zat nau dekhi. ইবের হতা এত সুন্দর স্যার এত সুন্দর তার কর্ম করার জন্য বলবি না ও মুসলমান নাকি মুসলমান নাকি নিষ্কাম বলে বসবো আর দূর না যাই তাড়াতাড়ি আপনার পাশে জানা ছিলই আর ও মুসলমান নাকি এলাকার মুসলমান নিয়ে বস্তি তুই ধরে হাসে মুসলমান ফারা অভয় আসোনা ঈদে মিলাদুন নবীর জুম সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর জুম এই প্রিয় মাতা বলে প্রিয় আর মুসলমানের মিলাদুন নবী কিলে হতি আদা কালার ঈদের হইও আর ও মুসলমান হইয়ে সুবহানাল্লাহ আয় 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 আল্লাহ আল্লাহ নবী তো দুজি ঈদের তেজা সম্মান জানে মোতরা করে তো তাই জামারে ওই মুরগার আর মুসলমানের গে আসলে যাতে ইল্লো জো আতর বিরাতে তো বিরা আর বাড়ি তো আমরা বিয়া আজি বলা না আর বাড়ি তো ইয়া ইলিয়াস বন্দায় মাহফিল বুঝি দিলাম আর খোদা খোদা ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা বলো না সুবহানাল্লাহ তো আমরা বুঝি দিলাম একবার আবার ইয়াদ করি বিগড়ি হুই उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल को सरकार सजाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं आज ये तकदीर পরিবর্তন মানে বলে মসাই নিউ চেঞ্জ করে বেরোন ইয়া রাসূলুল্লাহ আজ যে তার সামনে যাই কুরআন দলিল দিয়ে মুমিনের লিস্টের মধ্যে নাম উঠি আর মুসলমানদের চলার জন্য আর জান্নাতি মেহমান বানাই আর চিরজীবনীয় তুই আল্লাহর সফরে জানা করিবার তৌফিক अनवार बरसते हैं रहमत की सरे महफिल रहमत की सरे महफिल जब शाह मदीना की हम नात सुनाते हैं
সত্য নয় এবার আর আগে আসি আরো ইলিয়াস বলতায় আরো বয়নি মনে করতে লিখতে ইয়ের দাঁত মোহাম্মদ সড়ক মোটর ইয়ে আর বলতে পারছে শুরু করবো আল্লাহ হতেন মক্কার জমির আইন মক্কার শপথ তৈরি আর নবীর মিলাদ নবীর হাত আবে জমজম ধারণা মকামি প্রেমও ধারণা হওয়া যায় ঠিক না বহুত ভূমিও না গালা বাড়াতে বলবে না তারপর যদি কি আমার করতে এত বাড়াই দিই আমি একটা অন্য বাড়াই দিয়ে আল্লাহ আল্লাহ উকসুম বিহাদা বারাক ওয়া আনতা হিল বিহাদা বলুন না সুবহানাল্লাহ ঠিক না ঠিক এত লাই এতিকির মাদর সাগরম আয় আয় দুজনে সে কেন এত লাই ইরতে বাঁধতে 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 বহুত হাঁটতে শেষ পর্যন্ত আরো ক্লিয়ার করতাম গুরুদেবে ক্লিয়ার করতাম তাদের মাহফিল এত সুন্দর লাইটিং পেটে মানুষ দূরে সারাদুরি করে আবার এত টের বাড়বে আল্লাহ দিল্লি বড় নাই ওনার একটু বুড়াত্ম যারা আছে আগে আর করবে আমি इतना प्यार कर रहे मारे अरे कि मारो तो बाप रहा ये बहुत आता अल्हम्दुलिल्लाह अरे करा बोल करो अल्लाह करा आगे बात करना ओटा विश्वर एकमात्र मॉडल आरा सुंदर एक नंबर वन ज्ञान तो भी আর কেরা নাম না হইলে সরকার হইলে মানে তারা এই হোটেল লেভেল না না হইলে না তো এক করব আনন্দ সরকার আপনি বলে সুবহানাল্লাহ এত লাই আর নবীর মত আল্লাহ আর তো নবীও না নবী মেরা এই যে বিরাট নবী আল্লাহ বিরাট নবী করে বলে খোয়ার লাগে ইবে অন্য বড় বিল সার্ভিস বিল্ডিং এর মানে আজ বিয়ার পায় কানি এই বিল্ডিং এর তাকে কে উড়ে কে নিছে কি বলবো একলা একলা পাশে যে বটিয়া বস্তু হওয়ার ভিতরে যা কে একলা না আগে হল গুরুদার পিটমেন্ট নয় ঠিক আছে যাওয়া দেখলাম হ্যাঁ অসলো কম তো সরো লাঠিয়া দিয়ে একটা বালা গাড়ি মধ্যে সুবহানাল্লাহ ইনকাম মজদুর পড়া কে নেই কত গিয়ে রোড করতে সুবহানাল্লাহ হইলো এত লাইক তো আজ যদি তার বার করতে হবে তার আসলে করতে আর আরো দুইগুলো হই আজ ধরে দিতে হই নাকি কাল হবে তো প্রোগ্রাম বুঝে দেবো মাত্র না সেটা শরীর আসারা নাই কম না হলো আর সোহানির রু হইলে আলহামদুলিল্লাহ রু হতে আলহামদুলিল্লাহ বলে গেল না সোহান এটা বাবা আর রাইত ওয়াস্ত সন্তানের বলছিল এরা আইন একটা তিনটেন টোকা বাইরে গেছি এই তিনটেন ওয়াজগুলি তিন দিন লাগে আর তাদের তো না তো দিদি আইনি দেবে দিদি একটা করে মূল্য দিই জড়ো হইতে পারে আমার ঘরের লোক দিয়ে দরজা চিনি যেতে আমি এটা তেলে বলতে রেকর্ড করছি দেখি না নিচে বার করতে আল্লাহ আজকের মাধবের নদী আর রসুলের পাতার ঈদের মিলাদুন নবী কিন্তু এর মেহবুবা করতে মিলাদুন নবী করি বলে স্বপ্ন শান্তি ব্যাকি লই কিরে এটা দেখো আওয়াজ না ডান 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 আওয়াজ করে কি দরজা খুলে দেবে জামাইয়ে মনিটরিং করে মুসলমানকে বসতে করে বের করে দোস্ত ভাব করি বলে তুই এবার সুবহানাল্লাহ মনে দিতে রেখে ওই তুই মুসলমান হবে আয় খুশি হয়ে যাবে আজকে বেলা তাহলে আয় মুসলমানকে অনেকে না যাবে ইত্যাদি অদরের জীবের বিভিন্ন ইলে বহুত খুশি এটা নাই ওদের ভূমিকা বুঝতে হবে না আছে না আছে সরসাই দরজা খুলে দিতে হবে উপর করা না উপর করা না ঠিক আছে বুঝলি বুঝতে ভাইও তো আইবো তো ইনফেকশন বলি আর নমস্কার আর দিয়ে আয় আজকে কত বছর হয়ে যাচ্ছে তুই আর তো নামাজ মরানা যে আপনারা ইয়ে হবে নাই আই উজুর তোর উড়িয়ে রে উজুর সারা সুন্দরিয়া যাবে নাই আপনার আলোচ করতে তবে এ ফসল আমরা শুরু করব সুবহানাল্লাহ ওদের রসুলি যায় রে তোমার মুসলমান গড়িয়ে রে আর না গিয়ে কথা বলতে
একটা ভাই তোমার সব হাতে লাগবে আনন্দ ঈদে মিলাদে নবী আয় তোমার মুসলমান সামনে হওয়া আই তোমার আর রসুল মিলাদে আলাদা যাবেন আদালত বাসে যাবেন শুধু প্রত্যেক দিন কাছাড়া আমাদের ঘটনা এই করতে 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 সরকার মাথা উঠা বলে এখানে আমার বলি তোমার জান আমি ভালো না পারে আগে মানুষটা দেখো আর ক্লিয়ার করতে আপনারা সান্না তারপরে আল্লাহ জগৎ কথা শুনতে পারে কি জানো আল্লাহ তিনও বলে একত্রিত থাকি মা বাবা জান্নাত করে দেবে আল্লাহ ইনকাম করতে আজাব করে আর ছোট মেয়ে এখন করবে না দিলে ইফতার যাদের সময় হুজুর হয় আমাদের অফাবেলায় দেশে আচ্ছা ডাক্তার দিবে আরে আমার নিয়ে দিবে রায় দিবে আর আপনি কাশি না বাপকে দেখা ওর ইন্টার করে তুই না করতে বাইরে আগে নিয়ে তুই বাইরে আমি হল না আল্লাহ তারা বলবো তাহলে কোনো নোকসান ছাড়া যদি কামিয়াবি দিলি তার লাভ আমরা দৌড়িছু তার পক্ষে আল্লাহ তারা কামিয়াবি করবো যে ইনকামের দ্বারাই যে ডাক্তারের দ্বারা যে বিষয়ের দ্বারা ক্ষতি বাড়াইয়েন নজর আল্লাহ বলবো আরো ক্লিয়ার করতে পারতো আনন্দের আসে করি এলাকার মানুষ ব্যায়াম করে এর জনগণের বিরোধী করিবেন আল্লাহ তৌফিক করবো ওগুলো তো বদলা রইল আজকে বলে বললে আশা করে বললে আর বলতে চেয়ারম্যানের বলো ই আইন